2007 এবং 2011 সালে ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েও যে মানুষটা নিজের প্রাপ্য সম্মানটুকু পায়নি, আজ 2024 সালে এসে সেই মানুষটাই ভারতীয় দলের নতুন হেড কোচ। আজ থেকে 13 বছর আগে কাদা মাটি মাখা জার্সি পরে যে মানুষটা ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, সেই গৌতম গাম্ভীরে এবার ফিরছেন রোহিত বিরাট বুমরার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসাবে। হ্যাঁ, ঠিক শুনছেন, কলকাতা নাইট রাইডার্সের লাকি চ্যাম্প গৌতম গাম্ভীর স্যার এবার আগামী 3.5 বছরের জন্য ভারতীয় ড্রেসিং রুমের নতুন গুরু। জাস্ট কিছুদিন আগেই ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছে, সেই আনন্দর দৌড় এখনও কাটেনি ভারতীয়দের। এবার গৌতম গাম্ভীরের হেড কোচ হওয়ার খবর যেন সেই আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। ইন্ডিয়ায় জন্ম নেওয়া এক অস্ট্রেলিয়ান মানসিকতার খেলোয়াড়, যিনি হারার আগের মুহূর্ত অবধি হার মেনে নিতে শেখেনি, যিনি বিপক্ষকে এক ফোঁটা জমি ছেড়ে দিতে শেখেননি, সেই যদি একরোখা লাটকো মানুষটাই এবার ইন্ডিয়া টিমের হেড কোচ। আসলে গৌতম গাম্ভীর সেই দেওয়াল ফাটিয়ে মাথা তুলে দাঁড়ানো বটগাছটার মত, যাকে ইন্ডিয়ার মিডিয়া বরাবর দেওয়ালের আড়ালে রেখে দিতে চেয়েছিল, যাকে সোশ্যাল মিডিয়া একসময় হিংসুটি ভিলেন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু গত 17 বছর ধরে সেই সব ষড়যন্ত্র বারবার এর মতো জল ঢেলে বুক ঠুকে উঠে দাঁড়িয়েছিলেন গম্ভীর। আসলে গৌতম গাম্ভীর মানুষটাই সত্যিই চ্যাম্পিয়ন। একটা টি20 ওয়ার্ল্ড কাপ, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, ক্যাপ্টেন হিসেবে 2টো আইপিএল ট্রফি এবং মেন্টাল হিসাবে আইপিএল চ্যাম্পিয়নের তকমা। ইনি এমন একটা সফল ক্রিকেট ক্যারিয়ার যে মানুষটা, তাকে মানুষ ইগনোর করবে কিভাবে? তাই রাহুল দ্রাবিড়ের মিয়াদ ফুরানোর আগেই বিসিসিআই আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছিল গৌতম গাম্ভীরকে ইন্ডিয়ান টিমের হেড কোচ হিসাবে অ্যাপয়েন্ট করার জন্য। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড জানে এই মুহূর্তে ধোনি ছাড়া আর একজন ক্রিকেটার মাস্টার মাইন্ড ইন্ডিয়ায় আছে, আর সেটা হলেন গৌতম গাম্ভীর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে বিসিসিআই কি একটি প্রাপ্যযোগ্য মানুষের হাতে হেড কোচের দায়িত্বটা তুলে দিয়েছেন? আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ক্রিকেট 03 সাথে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।